সকাল থেকে যে বড় খবরে আমরা রয়েছি, বেপাত্তা এখনো শেখ শাহজাহান আর হামলার 19 দিন পর ফের সন্দেশখালীতে অপারেশনে নেমেছেন ইডি আধিকারিকরা। একেবারে সকাল 7টা নাগাদ তারা সন্দেশখালীতে গিয়ে পৌঁছন ইডি আধিকারিকরা। একেবারে প্রস্তুত ছিলেন আজ। কেন্দ্রীয় বাহিনীর শতাধিক জওয়ান নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। প্রথমে যখন তারা ডাকেন তখন বাড়ি থেকে কেউ আসেনি, চাবিওয়ালা এনে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে এরপর ঢোকেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রস্তুত ছিল আজ রাজ্য পুলিশও। একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান 125 জন সিআরপিএফ এবং রাজ্য পুলিশের আধিকারিকরা, রাজ্য পুলিশের কর্মীরা তারা কিন্তু একেবারে এলাকা ঘিরে রেখেছেন। একেবারে সন্দেশখালী বাজার পর্যন্ত পুলিশে ছয়লাপ এলাকা। সকাল 7টা নাগাদ তারা পৌঁছেছেন। 2 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু তারা ভেতরেই রয়েছেন। তল্লাশি চলছে, 2.5 ঘন্টা তল্লাশি হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ইডির তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে, কি পেয়েছেন ইডি আধিকারিকরা, জানবো। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, একেবারে একতলা, দোতলা এবং শেখ শাহজাহানের যে বাড়ি রয়েছে, তুমি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলে যে বাড়ির একেবারে ছাদে পর্যন্ত পৌঁছে গিয়েছেন তদন্তকারী অফিসাররা। কি পেলেন এখনো পর্যন্ত তারা? দেখো, তোমাকে বলে দিই, 3.25 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এই 3.25 ঘন্টার তল্লাশি অভিযানে এক পাতা কাগজও কিন্তু সিজ করা হয়নি। ইডি সূত্রের খবর, শেখ শাহজাহান বাড়ির ভেতর থেকে এমন কিছুই পাওয়া যায়নি, কোনো উল্লেখযোগ্য নথি বা ডকুমেন্ট বা টাকা বা গয়না কিছুই পাওয়া যায়নি। ইডি সূত্রের খবর যে এই বাড়ির নিচের তলা, আমি তোমাকে ছবি দেখাবো, পেছনের দিকে যে গ্রিল রয়েছে সেই গ্রিলের সামনে তুমি দেখতে পাচ্ছ একটা সুটকেসের ছবি। প্রীতমকে বলবো সেই সুটকেসের ছবি দেখাতে। সেই সুটকেস খোলা অবস্থায় সেখানে পড়ে রয়েছে। এই ধরনের 2 থেকে 3টে সুটকেস এবং ব্যাগ পাওয়া গেছে, কিন্তু যখন সুটকেস খোলা হলো পুরোটাই ফাঁকা, সুটকেসের ভেতরে কিছু নেই। আলমারি 2টো রয়েছে, সেই আলমারি খোলার পর দেখা যাচ্ছে সেই আলমারি ফাঁকা। কয়েকটা কাগজ রয়েছে এবং কাপড় রয়েছে। কাগজ এই মামলা সংক্রান্ত কোনো কাগজ নয় বা উল্লেখযোগ্য কোনো নথি নয়। অর্থাৎ ইডি আধিকারিকরা তারা মনে করছেন যে এখান থেকে পালানোর আগে শেখ শাহজাহান এবং তার পরিবারের সদস্যরা এই বাড়ির ভেতর থেকে যাবতীয় যা নথি বা ডকুমেন্ট বা অন্য জিনিসপত্র ছিল সেটা কিন্তু রীতিমতো সব নিয়ে তারা বেরিয়েছেন, এমনই দাবি প্রায় 3.25 ঘন্টা তল্লাশি অভিযানের পর ইডি আধিকারিকরা করছেন। এবং তোমাকে আরেকটি ছবি দেখাবো। পেছনের দিকে তুমি দেখতে পাচ্ছ, একদিকে সেন্ট্রাল ফোর্সের অফিসাররা, অন্যদিকে র্যাফের জওয়ানরা, তারা কিন্তু টহল দিচ্ছেন। এবং যদি তোমাকে ছাদের ছবি দেখাই, ছাদের ওপরে আমরা গত 8 ঘন্টা ধরে দেখছি যারা এই বাড়ির ভেতরে প্রবেশ করেছেন তারা কিন্তু 3-4 জন বসে রয়েছেন। আমি ক্যামেরাম্যানকে ছবি দেখাবো। তো বোঝাই যাচ্ছে যারা তল্লাশি অভিযানে এই বাড়ির ভেতরে প্রবেশ করেছেন, যারা উইটনেস রয়েছেন, যাদের সামনে সিজার করার কথা, সেই উইটনেসরা কিন্তু টাইম পাস করছেন ছাদের ওপরে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ইডি সূত্রের খবর যে এই বাড়ির ভেতরে কিছুই নেই। যে ব্যাগ বা ব্রিফকেস পাওয়া গেছে পুরো খালি অবস্থা রয়েছে, ফাঁকা, কিছুই নেই। কয়েকটা কাপড় রয়েছে আলমারির ভেতরে, কয়েকটা কাপড় ছাড়া কিছু নেই, পুরো কাপড়ও নেই। যেটা সন্দেহ করা হচ্ছে, ইডি আধিকারিকরা দেখে মনে করছেন যে বেরোনোর আগে কাপড় পর্যন্ত কিন্তু সেখান থেকে নিয়ে বেরিয়ে গেছেন সবাই। তো এই মুহূর্তে কিন্তু যেটা আমরা ইডি সূত্রে খবর পাচ্ছি যে এখানে যে তদন্তকারীরা এসছেন তারা সিজিও কমপ্লেক্সের সিনিয়র অফিসারদের ফোন করে জানিয়েছেন যে বাড়ির ভেতরে রীতিমতো কিছু নেই। এখন ইডি অফিসাররা তারা কিন্তু 2তলায় রয়েছেন। যে 2তলায় তুমি দেখতে পাচ্ছ কাচের উইন্ডো, সেই রুমের ভেতরে এখন তল্লাশি অভিযান চলছে। কিন্তু এখন পর্যন্ত 3.25 ঘন্টায় নিচের তলায় যে তল্লাশি অভিযান চলেছে বা ওপরের তলায় 2তলায় যে একটা রুমের ভেতরে তারা গেছেন, কিছুই পাওয়া যায়নি উল্লেখযোগ্য। আগেই আমরা খবর পাচ্ছিলাম যে উল্লেখযোগ্য কিছু নেই, কিন্তু যেটা এখন খবর পাওয়া যাচ্ছে যে পুরো ফাঁকা ব্রিফকেস, ফাঁকা ব্যাগ, ফাঁকা আলমারি এবং কিছু বাসন ছাড়া, কিন্তু কাপড় ছাড়া আর কিছু এই বাড়ির ভিতরে নেই।